কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি, কারণ ঘুরতে এসেছি তো ভালো তো থাকবোই। আর আগের ভিডিওতে আপনাদের বলেওছিলাম, দেখিয়েছিলাম যে আমরা রুমে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আবারও বেরোবো পৃথিবীর সেই ফেমাস নেদারল্যান্ডের কিউকেনহফ টিউলিপ গার্ডেনে, যেখানে 800 রকমের টিউলিপস রয়েছে। হ্যাঁ, 800 টাইপস টিউলিপ। আমি তো ভীষণ এক্সাইটেড। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে, অপেক্ষা করছি, ওয়েট করছি তো গাড়ি আসার জন্য। আর আমরা ছিলাম ওই কান্ট্রি সাইডে, তো এখানে পাবলিক ট্রান্সপোর্টটা খুবই কম ছিল, প্রায় সবাই এরকম ঘোড়া থাকে একটা করে, দেখুন এই যে যাচ্ছে। তো আর এখান থেকে আমরা গার্ডেনে যাওয়ার জন্য উবের বুক করেছিলাম, এই যে আমাদের গাড়িও চলে এসছে। তো চলুন এবার আস্তে আস্তে এগোনো যাক। যেহেতু আমরা কান্ট্রি সাইডে ছিলাম, সেই জন্য পাবলিক ট্রান্সপোর্ট ছিলই না, হয় ওই উবের, বোল্ট বা সাইকেল আপনাকে বুক করতে হবে। আর সাইকেল বুক করতে হলে আগের দিন থেকে বুক করতে হয়, বা কিছু সময় আগে থেকে, কারণ তারও একটা মানে লিমিটেড একটা টাইম থাকে। দেখুন এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছিলাম আমরা যেতে যেতে। বেশি টাইম লাগেনি, ওই 30 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। চলুন এবার সামনের দিকে এগোই। আর এই কিউকেনহফ গার্ডেনের টিকিট কিন্তু অ্যাডাল্ট পার পার্সন হচ্ছে 20 ইউরো করে, এটা অনলাইন টিকিটের দাম। তো আমরা অনলাইন টিকিট কেটেই এসেছিলাম বুক করে আগে থেকে, কারণ এখানে যদি নাও পাই সোল্ড আউট হয়ে যায়। তবে অফিসে এসে এখানে যদি আপনি এসে টিকিট কাটেন, অফিস টিকিট, সেটা দাম আবার বেড়ে হয়ে যায় 25 ইউরো। তাই অনলাইন টিকিট কাটাটাই বেটার। আর চাইল্ডদের জন্য 4 to 17 ইয়ার্স পর্যন্ত অনলাইন টিকিট হলো 9 ইউরো, কিন্তু এখানে অফিস টিকিট হলে সেটা আবার হয়ে যায় বেড়ে 14 ইউরো। এই যে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়লো, এই ম্যাপটা, কারণ এখানে কিউকেনহফ গার্ডেনের পুরো ম্যাপটা এখানে দেওয়া ছিল, কিভাবে কোথায় কি লাগানো আছে, কি ফ্রিতেই দিতে পারে। আর যেটা দেখলাম মস্ত বড় একটা খুব সুন্দর একটা টিউলিপের একটা পাহাড়, জানি না ভেতরে আর কি কি দেখবো। আর চারিদিকটা ভীষণ ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। বলুন তাহলে আস্তে আস্তে এবার এগোই। খুব দারুণ দারুণ জিনিস দেখতে চলেছে, আর আপনাদের সাথেও শেয়ার করবো। এত সুন্দর চারিদিকটা কালারফুল। আর এই ফুলটা দেখে আমি প্রথমে বলছিলাম যে প্লাস্টিক, মানে কালারটা এমনভাবে লাগছে চোখে, কিন্তু না, সবই অরিজিনাল, প্লাস্টিকের কোনো প্রশ্নই নেই। আর রোদগুলো পড়তে ফুলের ওপরে, মানে ফুলের সৌন্দর্যটা না মনে হচ্ছে যেন আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ মানে যেখানে পৃথিবীর সেই ফেমাস টিউলিপ গার্ডেন কিউকেনহফ, সেখানে এসেছি, তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, কারণ আমার সাথে সাথে অবশ্যই আপনারাও কিন্তু দেখতে চলেছেন সেই পৃথিবীর সেই ফেমাস কিউকেনহফ টিউলিপ গার্ডেন। তো চলুন আস্তে আস্তে দেখি। আমরা ভীষণ মজা করছিলাম, মানে খুবই ভালো লাগছিল, মানে পরিবেশটা এত সুন্দর লেগেছিলো। আর ফুল কার না ভালো লাগে বলুন, মন এমনি ভালো হয়ে যায়। তারপর ফুলের এরকম রাজ্যে চলে এসেছি, ফুলের একটা স্বর্গরাজ্য। আমরা যে সময় এসেছিলাম সে সময়ও ঠিকঠাকভাবে টিউলিপটা ফোটেনি। তো আমি বলবো যে এপ্রিলের লাস্টের দিকে আসাটা বেটার, 20 তারিখের পরে আরও খুব ভালোভাবে আপনারা টিউলিপ ফোটাটা আরও দেখতে পাবেন। সুন্দর দেখুন, টিউলিপের কালারগুলো এত সুন্দর মানে লাগছে, তারপর পরিবেশটার সাথে সত্যি চোখ তাক লাগিয়ে যাওয়ার মতো, তাই না? পরিবেশটাও অসম্ভব সুন্দর, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি, আপনার এমনি মানে শরীর মন সব একদম পুরো তরতাজা হয়ে যাবে। আর আমরা সবাই জানি যে মোস্ট ফেমাস টিউলিপ কান্ট্রি হলো নেদারল্যান্ডস। আর এই নেদারল্যান্ডসের মেন ফেমাস হলো কিউকেনহফ গার্ডেন। এই কিউকেনহফ গার্ডেনেই 800 টাইপসের টিউলিপস আছে, মানে 800 রকমের টিউলিপস আছে এখানে। ভাবুন, 800 রকমের, মানে ভাবনারও বাইরে। তো এটা তো হবেই না ফেমাস, 800 রকমের টিউলিপ। এত রকমের কালার, মানে এক ঝলকে মনে হবে যে মানে আপনি পুরো একটা রঙিন জগতে চলে এসেছেন, যেখানে এমন কোনো কালার নেই যেটা এখানে নেই। সব কালার আপনি চোখের সামনে পুরো দেখতে পাবেন। তো তার মধ্যে এখানে একটা ওই সুভিনিয়রের দোকান ছিল, আমরা এখানে ঢুকেছিলাম। খুব সুন্দর বেশ টিউলিপের সুভিনিয়রগুলো পাওয়া যাচ্ছিলো, এত সুন্দর লাগছিলো দেখতে। তো আমরা এখানটায় দেখেছিলাম কিছু কেনা যায় কিনা, বাট এখানকার তো ভীষণ দাম ছিল। তাই আমরা সবাই ভেবেছিলাম যে গার্ডেন থেকে বেরিয়ে আমরা সুভিনিয়র নেব। আর যে দেশে ঘুরতে আসি সেখানকার সুভিনিয়র নেওয়াটা তো মাস্ট, তাই না? আর এখানে প্রচুর লোক সব খাওয়া দাওয়া করছিলো, ভেতরে রেস্টুরেন্টও ছিল, সবাই খাওয়া দাওয়া করছিল। প্রচুর প্রচুর বিশাল বড় পার্কটা, বিশাল বড়। ওই ম্যাপ দেখে দেখে আপনাকে ঘুরতে হবে পুরোটা। আর যেটা হলো ফেমাস একটা মানে ওই প্লেস কিউকেনহফ গার্ডেনের মধ্যে, এই যে উইন্ডমিল প্লাস এই যে টিউলিপ, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা কম্বিনেশন, দারুণ। আর এইখানে লাইনটাও
চেনা প্রায় আমাদের, আমরা অনেকবারই এই ইন্টারনেটে দেখেছি, কিন্তু ঠিকঠাকভাবে ফোটেনি বলে বোঝা যায়নি, তাই না? আর পরিবেশটা তো অসম্ভব সুন্দর। তো ওখানে আরও একটা দোকান ছিল, অনেক 2-3টেই দোকান আছে, তারই মধ্যে একটা দোকানে ঢুকে আমরা ভালো লেগেছিলো একটু, আর দামটাও ঠিক রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো সেখান থেকে দেখে আমরা কিছু সুভিনির কিনেছি। সত্যি দারুণ কেটেছে কিউকেনহফ গার্ডেনের ভেতরটা। তবে আরও কিছুদিন পরে এলে আরও ভীষণ ভালো লাগতো, কারণ টিউলিপ ফুটেছে, সব ঠিকঠাকভাবে ফোটেনি। তো অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা মতো ছিলাম আমরা, ভীষণ মজা করেছি সবাই মিলে, খুব ভালো কাটিয়েছি দিনটা। চলুন, এই যে আমাদের গাড়ি চলেও এসছে, এবার এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, যাবো, কারণ এই যে কিউকেনহফ গার্ডেনের আশেপাশে সেরকম কোনো দোকান ছিল না, থাকলেও ঠিক মানে আমাদের পছন্দের মতো সেরকম ছিল না। তো আমরা তারই মধ্যে ওই ইন্টারনেটে সার্চ করে ওই সিটি সেন্টারের দিকেই যাচ্ছি খাওয়ার জন্য। আর দেখুন, যেতে যেতে এত সুন্দর পরিবেশ দেখতে পেয়েছিলাম গাড়ি থেকে, এত সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। দেখতে দেখতে যে পৌঁছে গেছি, আর দেওয়ালটা দেখুন কি সুন্দর লাগছিল, এত সুন্দর কাজ করা, তাই ভাবলাম একটু নিয়ে নিই আপনাদের জন্য। এই যে এই দোকানটা দেখেছিলাম, এই দোকান থেকে কিছুটা অর্ডার করেছিলাম, বাইরে এলে যাওয়া হয়, তাই না? তো সব রকম খাওয়া ঠিক মনের মতো হয় না, তো ওই দোকানটা থেকে কিছুটা নিয়েছি। আর একটু এগিয়ে গিয়ে আর একটা দোকান ছিল, তো সেখান থেকে আর কিছুটা খাবার নিয়েছি। তো খাবারগুলো খুব ভালো ছিল, তো আমরা সবাই মিলে মোটামুটি খুব মজাও করেছি, দিনটা ভালোভাবে কাটিয়েওছি। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এবার রুমে ফিরবো, কারণ এতটুকু ঠিকঠাকভাবে রেস্ট নিইনি, কারণ সেই সারা রাত বাসে কাটিয়েছি, এসে আবার সেই উনিমিল ভিলেজ ঘুরেছি, আপনার সাথে শেয়ারও করেছি। রুমে গিয়ে ঠিকঠাকভাবে রেস্ট নেওয়ার টাইম পাই না, আবার চলে এসেছি কিউকেনহফ গার্ডেন। তো গিয়ে একটু রেস্ট নেবো, এবার বাড়ি যাবো পুরো ডাইরেক্ট। এবার তাহলে বাড়ির পথে যাওয়া যাক। আর আপনাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে এত সুন্দর গার্ডেন, সাথে এত মনোরম ভালো পরিবেশ, অসম্ভব ভালো লেগেছে। তো আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।